কেমন হয় বলুন তো যদি দায়িত্বের কারণে আপনাকে ছেলে থেকে মেয়ে সাজতে হয়, আবার কঠিন পরিস্থিতিতে নিজের পরিচয় গোপন করে হাজারো মানুষের প্রাণও বাঁচাতে হয়, সাথে ফেমাস হয়েও যেন কোনো শান্তি নাই। আসলে কিছুদিন আগে ইয়াংজো নামের এই ছেলেটা একজন দক্ষ পাইলট ছিল। ইয়াংজো প্লেন চালাতে চালাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখনই আমাদের ইয়াংজো কতটা ফেমাস সেটা দেখানো হয়। পরে সন্ধ্যাবেলা সে একটা ডিনার পার্টিতে যায়। সেখানে জিমি নামের আরেকজন পাইলট এসে তাকে তার প্লেন উড়ানোর দক্ষতা সম্পর্কে জানতে চায়। তখন ইয়াংজো বলে প্লেনকে পাখির মতো ভাবতে হবে আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এরপর সবাই ডিনার করছিল আর সেখানে একজন নেশা করে বলতেছে, আমি এত সুন্দর সুন্দর ছেলে মেয়েদের জয়েন দিয়েছি যে কে পাইলট আর কে হোস্টেস তা জানার কোনো উপায়ই নাই। তখন ইয়াংজো এসে স্যারকে থামতে বলে আর ইয়াংজো নেশার চক্করে ক্রু মেম্বারদেরকে ফুলের সাথে তুলনা করে। আর এই একটা কথাই সমস্ত ক্রু মেম্বারদের গায়ে লেগে যায়, যার ফলে পুরো দেশ জুড়ে নিউজ হয় আর মেয়েদের অপমান করার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এভাবে চাকরিচ্যুত হওয়ার পর তার অনেক দিন কেটে যায়। নেক্সট টাইম সে যেখানে চাকরির আবেদন করে সেখান থেকেই তাকে না করে দেওয়া হয়। তবে একদিন ডিনার শেষে বাসায় ফেরার সময় তার স্ত্রী তার কাছে ডিভোর্স চায়। মানে কপাল পুড়লে যে চারদিক দিয়ে পড়ে এটাই তার প্রমাণ। এরপর দেখি ইয়াংজো তার বোনের কাছে এসেছে। তার বোন ছিল মেকআপ আর্টিস্ট। মেকআপ করা ভিডিও করে সে ইউটিউবে আপলোড করতো। তখন ইয়াংজোর মাথায় একটা আইডিয়া আসে, যেহেতু বাইরে গেলে সবাই তাকে চিনে ফেলে, তাই যদি চেহারা কোনোভাবে চেঞ্জ করা যায় তাহলে হয়তো কেউই চিনতে পারবে না। আর সে তার বোনকে বলে তাকে মেকআপ করে যেন ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয়, এমনকি মেয়েরা ভিতরে যা যা ইউজ করে তাকেও সেই সব কিছু পরিয়ে দিতে বলে। এরপর তারা দুজনে শপে যায় আর অনেকগুলো টেপ কেনে, যাতে মেডেল স্ট্যাম্প নিয়ে কোনো সমস্যা না হয়। এরপর ইয়াংজো মেয়ে সেজে একটা ট্রায়াল দিতে বাইরে যায়। তখন একজন তাকে ওমেন ফাইটারে অংশগ্রহণ করতে বলে। এতে ইয়াংজো অনেক খুশি হয়, কারণ সে যে ছেলে সেটার লোকটা বুঝতেই পারেনি, অর্থাৎ তার প্ল্যান সাকসেস। এরপর সে সেজে গুজে এয়ারলাইন্সে ইন্টারভিউ দিতে যায়। সেখানে গিয়ে প্রথমে তো সে ছেলেদের মতো করে বসে, পরে হঠাৎ তার মনে পড়ে সে তো এখন মেয়ে, তাই মেয়েদের মতন করে পরে বসে পড়ে। পরে তার ইন্টারভিউ শুরু হয়। সেখানে সে বলে, আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এমনকি আমার বিয়ে করারও কোনো ইচ্ছা নাই, আর কখনো করবও না। আর এই কথাতেই তার চাকরি কনফার্ম হয়ে যায়। পরের দিন সে সাজুগুজু করে তার প্রথম ফ্লাইটের জন্য বেরিয়ে পড়ে আর খুব ভালোভাবেই তার প্রথম দিনের ফ্লাইট সম্পন্ন হয়। রাতে সে একটা পার্টিতে আসে, ঠিক সেই আগের দিনের মতো একটা পার্টি, যেই পার্টির জন্য ইয়াংজোকে চাকরিচ্যুত হইতে হয়েছিল। যাই হোক, পার্টি শেষ করে তারা বাসায় চলে যায়। পরের দিন ইয়াংজোর প্রথম লম্বা ফ্লাইট ছিল, তাও আবার তারই বন্ধুর সাথে, যদিও তার বন্ধু জানে না এটা ইয়াংজো। তখন জিমি বলে, আমি এর আগে তোমার মতো এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। মানে কি একটা অবস্থা বলেন। জিমি তো জানে না এটা তারই বন্ধু ইয়াংজো, সে এখন মেয়ে সেজে আছে। যাই হোক, এরপর তারা টেক অফ করে। এরপর আবার জিমি বলে, যদি পছন্দই করো না তাহলে আমাকে ইশারা কেন দিতে। ইয়াংজো বলে, কখন, কোথায়, কিভাবে আমি তোমাকে ইশারা দিলাম। এরই মধ্যে আবহাওয়া খারাপ হয়ে যায় আর প্রচণ্ড খারাপ আবহাওয়ার কারণে তাদের ইঞ্জিন দুইটাই ব্লাস্ট হয়ে যায়। এদিকে জিমি কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন ইয়াংজো ছেলের গলায় জিমিকে বলে, মেইন কন্ট্রোল আমাকে দাও। এটা শুনে তো ভাই জিমির মাথা পুরোই গোলমাল হয়ে যায়। জিমি বলে, ইয়াংজো তুমি? এই কথা বলতে ইয়াংজো তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় আর প্লেন সোজা নিচে পড়তে থাকে। আর এরই কিছুক্ষণ পর আমরা দেখি ইয়াংজোকে হাসপাতালে বেডে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সমস্ত সাংবাদিক তাকে ঘিরে অনেক প্রশ্ন করতে থাকে, আপনি এটা কিভাবে করলেন, কিভাবে পারলেন, আপনি একজন মেয়ে হয়ে কিভাবে এটা সম্ভব। তখন গার্ডরা এসে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পারি ইয়াংজো মেয়ে হয়েও আবারও ফেমাস হয়ে যায়। ইয়াংজো আগেও যেমন ফেমাস ছিল, চেহারা চেঞ্জ করার পর আবারও সেই একইভাবে ফেমাস হয়ে গেছে। এখন তার সমস্ত জায়গায় সমস্ত রকমের ছবি, সমস্ত রকম ভিডিও ছড়িয়ে থাকে। যেহেতু সে এখন অনেক ফেমাস হয়ে গিয়েছে, তাই সে একটা পার্টি অ্যারেঞ্জ করে আর এই পার্টির মাধ্যমে এই মুভিটাও শেষ হয়ে যায়। ইয়াংজো তার আবারও আগের লাইফ ফিরে পায়। সো মুভিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।